আজকে তোমাদের সামনে আমি যেটা কথা বলবো সেটা হলো ক্লাস 9-এর সূচক অধ্যায় এর সেকেন্ড পার্ট হবে। গতদিন পার্ট 1 হয়ে গেছে, আজকে সূচকের সেকেন্ড পার্ট হবে। তোমরা দেখতে থাকো, চলো শুরু করা যাক। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবা। আরো তোমাদেরকে ইনফরমেশন আমি দিই যে এই চ্যানেলে কি কি দিই। আমি এই চ্যানেলে কোন কোন জিনিসের উপরে ক্লাস থাকে মাথায় রাখবা, যে ক্লাস 5 থেকে ক্লাস 12 পর্যন্ত মেইনলি ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের উপরে ক্লাস দেওয়া হবে এই চ্যানেলে। আর ওয়েস্ট বেঙ্গল বলো বা সেন্ট্রাল গভর্নমেন্টের যত ধরনের অ্যাপ্লিকেশন আসে বা যে কোনো ধরনের সে ভর্তি অ্যাডমিশন হোক, মানে অ্যাডমিশন পারপাসে হোক বা গভর্নমেন্ট পারপাসে যে সমস্ত নোটিশ আসে, আমি এই চ্যানেলে খুব সুন্দর করে এগুলো দিয়ে দিই। তোমরা তোমরা জেনে রাখো যে সাথে সাথে তোমার বন্ধুদেরকে বা তোমার রিলেটিভদেরকে চ্যানেলটার বিষয়বস্তু শেয়ার করে দেবা। চলো শুরু করা যাক তাহলে। প্রথমে জেনে রাখো কয়েকটা জিনিস, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মান 1 হয়। তারপরে এক্স ইনভার্স বা এক্স টু দি পাওয়ার -1 মানে হয় 1/x। এটা মাথায় রাখবা, এই দুটো ইনফরমেশন মাথায় রাখবা। চলো এবার 17 নম্বরের উদাহরণের অঙ্ক। এক্স টু দি পাওয়ার -3 গণিত এক্স টু দি পাওয়ার 5 কত হবে দেখি, যেখানে এক্স শূন্য ছাড়া বাস্তব সংখ্যা। তোমাদেরকে আগে বলেছিলাম যদি গুণিত চিহ্ন থাকে তা সেগুলো পাওয়ারে যোগ হয়ে যায়। কি বলেছে যে x-3 গণিত x5 আছে, তাহলে গুণিত হয়ে যদি থাকে এই জায়গাটায়, তাহলে পাওয়ার গুলো কি করবা, যোগ করবা। চলো -3 + 5, তাহলে 5 থেকে 3 বাদ দাও, কত হবে, 2 হয়ে যাবে। লিখো x²। তাহলে কি লিখবা, তাহলে কত হবে দেখি, তাহলে এখানে লিখবা যে x টু দি পাওয়ার -3 গণিত x5 সমান, অতএব লিখো যে x-3 গণিত x টু দি পাওয়ার 5 হবে x²। পরে এবার দেখো কি লেখা আছে যে x টু দি পাওয়ার -3 গণিত x টু দি পাওয়ার -6 কত হবে দেখি, যেখানে x শূন্য ছাড়া বাস্তব সংখ্যা, যেখানে x একটা বাস্তব সংখ্যা। তাহলে করো, এরকম যদি থাকে তাহলে কি করবা, যে x-3 গণিত x টু দি পাওয়ার -6 এটা পাওয়ারে আছে, এটা মাথায় রাখবা যে x টু দি পাওয়ার এটা -3 গণিত x টু দি পাওয়ার এটা 6, এটা -6 পাওয়ারে আছে। তার আগে এখানে আমি বললাম যে গুণ চিহ্ন যদি থাকে তাহলে তখন কি করবা, গুণ চিহ্ন থাকলে সেগুলো যোগ করবা। x-3, এখানে -3 লেখো, যে গুণিতের জন্য প্লাস চিহ্ন দাও আর -6 রেখে দাও। তাহলে এইরকম করে রাখো, x এর উপরে -3, তাহলে কি হবে, ব্র্যাকেটে মাইনাস আর প্লাসে কি হবে, মাইনাস হবে, মাইনাস লিখো। তাহলে লিখবা x টু দি পাওয়ার -9, আর আনসারটা অবশ্যই লিখবা শেষে। তাহলে অতএব x দেখো, অতএব লিখবা x টু দি পাওয়ার -3 গণিত x টু দি পাওয়ার -6 সমান -9। এইটা হলো উত্তর, এটা অবশ্যই লিখবা। এবার পরে দেখো 20 নম্বর একটা অঙ্ক আছে, দেখবা যে 2 এর পাওয়ার 300 আছে, 3 এর পাওয়ার 200 আছে, এর মধ্যে কোনটা বড় হবে। দেখে মনে হচ্ছে অঙ্কটা ভীষণ কঠিন অঙ্ক তেমন হয়েছে, কিন্তু অঙ্কটা কঠিন নয়, একটু বুদ্ধি এবং ট্রিকি আকারে করবা। কিভাবে করবা, এদিকে 2 এর পাওয়ার 300 লক্ষ, এদিকে 3 এর পাওয়ার 200 লক্ষ, ঠিক আছে। এবার এইটাকে একটু সাজিয়ে নেব। কি করবা, যে 2 এর পাওয়ার 300 লেখো, দিয়ে উপরে 100 লেখো। কেন, এই 3-100 যদি গুণ করে দেখো 300 চলে আসবে, ঠিক আছে। আর এইটাকে 3 এর পরে কি করবা, 3 এর পাওয়ার স্কয়ার, 3 এর পাওয়ার কি করবে, এটা 3 এর স্কয়ার করো আর উপরে 100 লিখে দাও। যেন এটা যেন মাথায় রাখবা যে 2 আর 100 গুণ করে যেন অবশ্যই যেন 200 হয়, সেটা যেন অবশ্যই মাথায় রাখবা। তাহলে এবার কি হবে, 2 এর কিউব মানে 2 গণিত 2 গণিত 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এর উপরে 100 হলো। আর এটা কত হবে, 3 এর স্কয়ার মানে 900, 9, 3 এর স্কয়ার মানে 9, উপরে 100 রাখো।
তোমাকে চেয়েছে যে এর মধ্যে কোনটা বড়, কোনটা এই সংখ্যাটা বড় না এই সংখ্যাটা বড় সেটা তোমার দেখাইতে হবে। তাহলে কোন সংখ্যাটা বড় হবে? দেখো 100 তো দুজনের উপরে আছে, 8 আর 9, তাহলে এইটা বড়। তাহলে তাহলে কি লিখবা যে 2 আর 300 এদের মধ্যে কোনটা বড়? আনসার লেখো অতএব 2 এর উপর 300 ও 3 এর উপরে 200 এর মধ্যে কোনটা বড়? লিখবা যে 3 এর উপরে 200, 3 এর উপরে 200 এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটি। আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। যদি এই টাইপের অঙ্ক থাকে, থাকবে এগুলা শর্টে থাকে, ভীষণ ভীষণ এগুলা গুরুত্বপূর্ণ কোশ্চেন বলতে পারো, যে ভীষণ গুরুত্বপূর্ণ। এইসব জায়গাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো দেয় পরীক্ষা। ইয়ার বেসিক কনসেপ্ট গুলো থাকে, এগুলো ডাইরেক্টলি না থাকলেও বেসিক কনসেপ্ট গুলো থাকবে। সেই জন্য আমি দেখো ট্রিপল স্টার মেরে দিচ্ছি, তোমরা থিওরেমটা ভালো করে দেখে নাও। দেখো 2 এর উপরে 300 আছে, 100 এখানে রাখো, তার মানে কি হয়ে যাবে? তাহলে 3 100 300 জন, সেটা ঠিক রাখবা। তাহলে এটা 2 এর উপরে কিউব হয়ে গেছে, 2 এর উপর কিউব তোমাদেরকে দেখাইছি যে এটা 8, এটা তাহলে এটা 3 এর উপরে 200 আছে। দেখো তাহলে এই দুইটা ভিতরে ভরে নিয়ে, মানে ব্র্যাকেটের ভিতরে ভরে নাও। কি করবা? 3 এর স্কয়ার কত হয়? 9 হয়। আর 100 100 বাইরে রেখে দাও। তাহলে এবার দেখো কি করবা, তোমার চাইছে যে এই সংখ্যাটার এই সংখ্যাটার মধ্যে কোনটা বড়। দেখো এটা 9, এটা 8, এটা 9, কিন্তু দেখো দুজনের সমান, 100 তো দুজনের উপরে আছে, ব্র্যাকেটের উপরে দুজনাই, মাথার উপরে দুজনাই 100 বসে আছে, কিন্তু সংখ্যা যেটা 8, এটা 9, তাহলে এই সংখ্যাটা বড় করো। তাহলে আমি লিখলাম যে এই সংখ্যাটার মধ্যে 3 এর 200 এই সংখ্যাটি বড়, এই সংখ্যাটা লিখবো অবশ্যই। পরে এবার দেখো 23 নম্বরের অঙ্ক কি লেখা আছে? 23 নম্বরে লেখা আছে যে 27 এর উপরে দেখো 4/3 এর মান কিভাবে পাবো দেখে। এরকম থাকলে কি করবা? এরকম ভাবে অঙ্কটা লেখো, 27 লেখো, দিয়ে এর উপরে 4/3 লেখো। দেখে মনে হচ্ছে অঙ্কটা ভীষণ টাফ অঙ্ক, টাফ নয়। রাস্তা বের করবা, 27 কে 3 এর কিউব করো, 27 মানে 3 এর কিউব, আর এখানে 4/3 লেখো। অঙ্ক দেখো হয়ে গেল। এই 3 কেটে দেবা, তাহলে পড়ে থাকলো 3 এর 4, 3 এর উপরে 4 আছে, তাহলে 3 এর উপরে 4 মানে কি করবা? 3 কবার গুণ করবা? 4 বার গুণ করো। 3 এর উপরে 4 আছে মানে বোঝায় 3 কে 4 বার গুণ করবা। 1 2 3 4, দেখো 4 বার গুণ করেছি, তাহলে গুণ করে 3 3 9, 3 9 27, 3 27 81, আনসার হলো 81 সমান 81 লিখবা। আর অবশ্যই যেন উত্তর শেষে লিখবা, যে কোনো শর্ট কোশ্চেন হোক বড় কোশ্চেন হোক যাই লিখবা শেষে যেন অবশ্যই উত্তর লিখবা। আমি তোমাদের জন্য উত্তর লিখে দিচ্ছি। অতএব 27 এর উপরে 4/3 এর মান হবে কত? 81। আমি তোমাদেরকে উত্তর লেখা অভ্যেসটা করেছি, অবশ্যই যেন উত্তর লিখবা। চলো এবার 23 এর আরেকটা নিজে করে আছে, কি আছে যে 64 এর উপরে 5/6 এর মান বের করতে হবে নিজে করে এটা। তাহলে 64 মানে কত বোঝায়? 64 কে ভাঙবা, 64 কে ভেঙে দেখতে হবে যে এরকম ভাবে 64 কে ভাঙো সাইডে, 2 দিয়ে 32, 2 দিয়ে 16, 2 দিয়ে 4, সরি 4 নয়, 2 দিয়ে 8 হয়, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। দেখো 2 এর উপরে 6 কটা হয়েছে? কটা 2 এর গুণফল? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। 6টা 2 এর গুণফল হচ্ছে 64, তার মানে 26। আচ্ছা চলো 26 হয়েছে এটা, 26 গণিত 5/6, 6 6 কেটে যাও, তাহলে পড়ে থাকলো 2 এর উপরে 5। তাহলে 2 এর উপরে 5 মানে কটা গুণ? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16 দুগুণে 32, মানে 5টা 2 এর গুণফল 32 হয়, তাহলে লিখবা 32। শেষে যেন অবশ্যই আনসার লিখবা, অবশ্যই আনসার লিখবা। কি আনসার লিখবা? যে অতএব 64, এরকম করে লেখো যে 5/6 এর মান হবে কত বললাম? যে 32। আরেকবার আমি বুঝিয়ে দিই অঙ্কটা তোমাদেরকে কিভাবে করলাম। যে 64 যেটা আছে 64কে ভাঙো, এরকম করে ভেঙে দাও, দিয়ে ভেঙে দিয়ে দেখবা যে 6টা 2 এর গুণফল হয়েছে 64, 64 হয়েছে 6টা 2 এর গুণফল, তার মানে 2 এর উপরে 6, 2 এর পাওয়ার 6 করেছে। দেখো 2 এর 64 জায়গায় 2 এর পাওয়ার 6 করো, আর মাথার উপরে দেখো 5/6 বসে আছে,
তাহলে 5/6 করো, এখানে এই 6 কেটে গেল, তাহলে 2 এর পর 5 পড়ে থাকলো। 2 এর পর 5 যদি কারোর অসুবিধা হয় আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। 2 এর পর 5 মানে 5টা 2 করো, 5টা 2 লিখবা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 16, 2 দুগুণে 32, 32 লেখো, আনসার হয়ে গেল। তাহলে এটা লেখো, এর মান হবে 32। অবশ্যই যেন শেষে যেন অতএব দিয়ে এরকম এক লাইন যেন কথা লিখবা। পরের বার দেখো কি আছে, যে 32 উপরে -2/3 দেওয়া ব্র্যাকেট দিয়ে তার উপরে 3/4, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে 4/5 মানে 4/5 এর সরলতম মান নির্ণয় করো। এটা সোজা অঙ্ক অবশ্যই। দেখো তোমরা কি করছে, আমি 32 কে 2 এর উপরে 5 করো। 32 মানে বোঝায় 2 এর উপরে 5 গণিত -2/3 দিয়ে আবার কি করে দেবো, আবার 3 গণিত 4 করে দাও, 3/4 দিয়ে এরকম করে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও, দিয়ে 4/5 দিয়ে কি করবা, 3 3 কেটে দেবা, এটা 2, এই 2 কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো, 2 এর উপরে -5/2 গণিত 4/5। এটা দেখো 2, এই 2 কেটে গেল, এই 5, এই 5 কেটে গেল, 2 দুগুণে 4 হলো। তাহলে 2 এর উপরে কি থাকলো, 2 এর উপরে বোঝায় যে 2 এর উপরে -2 আছে। ভালো করে দেখে নাও অঙ্কটা। 32 মানে কি, 32 মানে বোঝায় 2 এর উপরে 5 গণিত -2/3, -2/3 করেছি, গণিত 3/4 আমি একসাথে করে দিয়েছি। যেমন ব্র্যাকেট আছে ব্র্যাকেটের উপরে 4/5, 4/5 রেখেছি। দেখো এবার এই 2 দুগুণে 4 হয়, 2 কেটে দিয়েছি। উপরে কত আছে, -5, আর নিচে 2 আছে, নিচে 2 করেছি, দিয়ে গণিত 4/5, এই 4/5 করেছি। 5 5 কেটে দাও, দিয়ে এবার 2 দুগুণে 4, তাহলে উপরে কত পড়ে থাকলো, 2 এর উপরে -2। এটা 2 এর উপরে -2 মানে বোঝায় যে 1/2 এর স্কোয়ার। ভালো করে শোনো, এর আগে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে x এর উপরে -1 মানে কি বোঝায়, x এর উপরে -1 মানে বোঝায় 1/x। এর আগে তোমাদেরকে দেখানো হয়েছে যে x এর উপরে যদি এবার -2 থাকে তাহলে কি বুঝবা, 1/x²। সেরকম ভাবে 2 এর উপরে -2 আছে, তার মানে 1/2²। 1/2 এর স্কয়ার মানে কি বোঝায়, 1/4। তাহলে এই সংখ্যাটার নির্ণেয় সরলতম মান কত লিখবো, অতএব লেখো নির্ণেয় সরলতম মান 1/4, এটা অবশ্যই যেন লিখবা। এবার 26 এর উদাহরণটা দেখো। 26 এর উদাহরণটা আছে 81 দিয়ে -3/4 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট 1/9, সেকেন্ড ব্র্যাকেট 3, থার্ড ব্র্যাকেট দিয়ে -1, এরকম আছে অঙ্ক। চলো একটা একটা করে করো। এবার 81 মানে 3 4, 3 4 4 মানে বোঝায় যে 81, গণিত দেবা -3/4, ঠিক আছে। এবার এটা 1/9 করে দাও, এখানে গণিত দিয়ে -1 করো। আমি সব গুণ করে দিলাম বুঝতে যাতে সুবিধা হয়। 4 4 কেটে গেল, 3 3 কে 9, তাহলে কত পড়ে থাকলো, 3 এর উপরে -1/3, -1/3 গণিত 3, 3 3 কেটে গেল। আচ্ছা উপরে -1 আছে, -1টা দাও, তাহলে 3 এর উপরে -1 হলো, 3 এর উপরে -1, আবার তার উপরে -1 আছে দেখো, তাহলে কত হলো, -7 প্লাস, তাহলে 3 এর উপরে 1 হলো 3। ভালো করে দেখে নাও, এটা থার্ড ব্র্যাকেট ছিল, থার্ড ব্র্যাকেট দেবো, এটা থার্ড ব্র্যাকেট ছিল। ভালো করে অঙ্কটা দেখে নাও, আমি আরেকবার বলে দিই। এই 81 মানে বোঝায় 3 4 গণিত -3/4, 3/4 করো, 1/9 গুণ করে দাও, তাহলে বুঝতে তোমাদের এখানে অনেকটা ছোট হয়ে যাবে। 4 4 কেটে গেল, এখানে 3 আর 9, 3 3 কে 9 হয়, তাহলে কি হলো, উপরে -1/3 পড়ে থাকলো,
আর তার সঙ্গে আবার 3 গুণ করে দাও, তাহলে 3 3 আবার কেটে যাবে। দেখো উপরে -1 আছে, আর দেখো উপরে থার্ড ব্র্যাকেটের উপরে -1 আছে, এই মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে 3 এর পাওয়ার 1 মানে 3 বোঝায়। অতএব নির্ণয় সরলতম মান বলে লিখবা। অতএব নির্ণয় সরলতম মান হলো 3 এর পাওয়ার 1 মানে 3। 3টা একটু লেখো 3। এটা হলো আনসার, ভালো করে দেখে নাও। এবার 27 নম্বর অঙ্কটা দেখো কি আছে, যে x এর উপরে b নিচে আছে, নিচে মানে বোঝায় যে বাই দিয়ে x এর উপরে c, যে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘেরা দিয়ে b প্লাস c গণিত দাও। x এর উপরে c, নিচে x এ, এটা a, তারপরে আছে c প্লাস a গণিত দাও। দিয়ে এখানে x এর উপরে a, এখানে x এর উপরে b, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দাও, দিয়ে a প্লাস b। এরকম থাকলে কি করবে? এরকম থাকলে প্রথমত x এর উপরে এটা b মাইনাস c করো এখানে, আর b প্লাস c। ভালো করে দেখে নাও, এখানে বাই হয়ে আছে, ডিভাইডেড বাই হয়ে আছে, মানে বোঝায় যে b মাইনাস c, আর উপরে যে b প্লাস c আছে সেটা রাখো। চলো আগে চলো, এটা কি করবা, x এর উপরে c মাইনাস a, এটা c প্লাস a গণিত দাও। x এর উপরে a মাইনাস b গণিত দিয়ে যা ছিল তাই, x প্লাস b দিয়ে যেমন ব্র্যাকেট আছে ঠিক সেইভাবে রেখে দিই। ঠিক আছে, রেখে দিলাম। এবার দেখো, ছোটবেলায় তোমরা ফর্মুলাতে শিখেছো বা 7 8 এ ছিল যে a প্লাস b ইন্টু a মাইনাস b, এই ফর্মুলাটা ছিল যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ভালো করে দেখে না, এটা মান বের করার ক্ষেত্রে ব্যবহার হয়, যে a প্লাস b গণিত a মাইনাস b মানে বোঝায় যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেম কেস এখানে করো, কি করবা, তাহলে এখানে b মাইনাস c মানে এটা সাজিয়ে নেবা, b প্লাস c ইন্টু b মাইনাস c যদি হয় এরকম, তাহলে x এর উপর আমি এক লাইন সাজিয়ে নিচ্ছি। চলো এবার, তাহলে b প্লাস c ইন্টু b মাইনাস c গণিত দাও। প্লাসটা আগে লেখো, তোমার বুঝতে সুবিধা হবে। c মাইনাস a গণিত x ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, যেমন ব্র্যাকেট আছে সেভাবে ব্র্যাকেটে ঘিরে দাও। আমি তোমাদেরকে এই প্লাস গুলো আগে লিখলাম যাতে বুঝতে সুবিধা হয়, যে a প্লাস b গণিত a মাইনাস b এর মান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে ওই সেম কেস একই ফর্মুলাতে চলো, ব্র্যাকেট দিয়ে দাও যে x এর উপরে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গণিত দাও, x এর উপরে c স্কোয়ার মাইনাস স্কোয়ার গণিত দাও, x এর উপরে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এরকম ভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। পরে চলো এবার আমি কি করব, দেখো গণিত হয়ে আছে, সব জায়গায় গণিত হয়ে আছে, তাহলে আমি কি করব, সবগুলা যোগ করে দেবো। যোগ করে দাও, b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, কিছু কাটাকুটি হবে, দেখো এরকম ভাবে ব্র্যাকেট দিয়ে ঘিরে দাও। কিছু কাটাকুটি হবে, মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার, এটা স্কোয়ার আছে, স্কোয়ার দেবা, মাইনাস a স্কোয়ার প্লাস a স্কোয়ার। তাহলে কি হলো, যে কি পড়ে থাকলো, উপরে 0 পড়ে থাকলো, x টু দি পাওয়ার 0। আর কোন আগে আমি ফর্মুলা দেখাছিলাম যে কোনো কিছুর পাওয়ার 0 মানে বোঝায় 1। এটা যেন অবশ্যই লিখবা, শেষে যেন অবশ্যই উত্তর লিখবো, যে নির্ণয় সরলতম মান, নির্ণয় সরলতম মান 1, সেটা অবশ্যই লিখবা 1। ভালো করে দেখে নাও আমি কি করলাম, ভালো করে দেখে নাও। এই যে b বাই c তোমাদেরকে আগে দেখাচ্ছিলাম, যে b বাই c যখন এরকম করবো, তাহলে এটাকে আমি b মাইনাস c লিখবো। আর দেখো b প্লাস c গুণ হয়ে আছে, তাহলে b মাইনাস c ইন্টু b প্লাস c। এখানে c মাইনাস a, এটা c মাইনাস a ইন্টু উপরে দেখো গুণ হয়েছে c প্লাস a, তাহলে c প্লাস a হলো। এখানে a মাইনাস b, এটা a মাইনাস b করো ইন্টু a প্লাস b করো।
এবার তোমাদেরকে আমি আগে বলেছিলাম যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি গণিত এ মাইনাস বি। তাহলে আমি সাজিয়ে নিয়েছি, পরের লাইনটা দেখো যে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এখানে করো যে এটা সাজিয়ে নাও সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, পরেরটা করো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সাজিয়ে নেবা। পরে দেখো যে এইটা আমি কি বললাম, যেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমার হাত দিয়ে দেখো ভালো করে, যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি ধরো, তাহলে এটা কি হলো যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা করো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার করো, এটা কি করবা সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করো, এই জায়গাটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। পরে এই যে গুণিত হয়ে আছে, গুণিত হয়ে থাকলে কি করব, সবগুলা যোগ করে দেবো। দেখো এই গুণিত জায়গায় সব জায়গায় যোগ চিহ্ন লিখে দাও, এখানে এক্সটা নিচে রাখবে হালকা করে। এগুলো পাওয়ারের ক্ষেত্রে হচ্ছে যে এক্স, এটা পাওয়ারের যোগগুলা করছি, যদি মানে এরকম গুণিত হয়ে যদি থাকে তা পাওয়ারের যোগ হয়। মধ্যে কথা শুনো, তাহলে পাওয়ার গুলা যোগ করে দেবো, পাওয়ার গুলা সব যোগ করে দাও। আর এই প্লাস বি স্কোয়ার আছে, এখানে মাইনাস বি স্কোয়ার কাটো, এখানে মাইনাস সি স্কোয়ার, এখানে প্লাস সি স্কোয়ার, এটা কাটবে। দেখো এটা মাইনাস স্কোয়ার, এটা প্লাস স্কোয়ার, কেটে গেল। দেখো তাহলে তাহলে উপরে কি পড়ে থাকলো, এক্স টু দি পাওয়ার জিরো পড়ে থাকলো। আর কোনো কিছুর পাওয়ার জিরো মানে বোঝায় ওয়ান। তাহলে শেষে যেন অবশ্যই উত্তর লিখবা যে নির্ণীয় সরলতম মান হলো ওয়ান, অবশ্যই উত্তর লিখবা। আগের যে অঙ্কটা করলাম 26-এর অঙ্কটা, 27-এর অঙ্কটা, 27-এর যে বি প্লাস সি বি মাইনাস সি এ প্লাস বি এ মাইনাস বি, এই যে আগের অঙ্কটা যেটা হলো, এর আগের অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে যাও। চলো এবার নেক্সট আছে যে 28-এর অঙ্কটা, উদাহরণটা দেখবা যে টু টু দি পাওয়ার এক্স সমান 128 আছে। এটা যদি থাকে তাহলে এখান থেকে এক্স এর মান কিভাবে বের করব। চলো করো, 128 কে ভাঙো, 2 দিয়ে কত হয়েছে দেখো, 2 দিয়ে 64, 2 দিয়ে 32, 2 দিয়ে করো আবার 2 দিয়ে 16, 2 দিয়ে করো 2 দিয়ে 8, 2 দিয়ে 4, 2 দিয়ে 2। তাহলে 128 মানে কটা দুইয়ের গুণফল দেখে নাও এবার, যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দুইয়ের গুণফল, সাতটা দুইয়ের গুণফল করো। তাহলে দেখো এটা এরকম বা চিহ্ন দেবা, টু টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে টু টু দি পাওয়ার 7। তাহলে এই দুই দুই কেটে গেল, তাহলে এক্স এর মান কি পড়ে থাকবে, এক্স এর মান হলো 7। ভালো করে দেখে নাও, অতএব দুবাই অবশ্যই, অতএব এক্স এর মান হবে, এক্স এর মান কত হবে 7। এটা যেন অবশ্যই মাথায় রাখবা। এরকম যদি থাকে, এরকম ধরে নাও টু টু দি পাওয়ার এক্স সমান ধরে নাও 32 দিল, 256 দিল, যাই দিবে, তা সেই যে সংখ্যাটা থাকবে সেটা উৎপাদকের আকারে ভেঙে দেবা। ভেঙে দিয়ে এই যে 128 মানে এটা 7টা দুইয়ের গুণফল। দেখো এই সংখ্যায় 2 2 কেটে যায়, তাহলে কত হইলো, তাহলে এক্স মান কত হইলো 7 হইলো। অবশ্যই যেন শেষে যেন উত্তর লিখবা। এগুলো হচ্ছে শর্ট ট্রিকি কোশ্চেন, এগুলো শর্ট কোশ্চেনে থাকে। পরে এবার 30 নম্বরের অঙ্কটা দেখবা, উদাহরণে 30 নম্বরের অঙ্কটা, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট অঙ্ক। টু টু দি পাওয়ার এক্স সমান 3 টু দি পাওয়ার ওয়াই সমান 12 পাওয়ার জেড হইলে প্রমাণ করি যে এক্স ওয়াই সমান জেড ইন্টু এক্স প্লাস 2y। এরকম যদি থাকে তখন কি করবো, প্রথম প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে কে ধরে নি, তাহলে তোমার সুবিধা হবে। কি বললাম যে টু টু দি পাওয়ার এক্স সমান কে ধরে নাও, এটা এরকম থেকে সমান কে ধরে নাও, আর 12 জে সমান কি করবা, সমান কে ধরে নাও, তাহলে অঙ্ক সুবিধা হয়ে যাবে। তাহলে এখানে 2 সমান কত হবে, তাহলে 2 সমান কে এর উপরে 1/x। আমি একটু তোমাদেরকে পরিষ্কার করে লিখছি। কি দাঁড়াইলো যে 2 এর উপর 2 সমান কে এর উপরে 1/x, এটা 3 সমান কি দাঁড়াইলো কে এর উপরে 1/y, আর 12 লেখো, 12 সমান কে এর উপরে 1/z। এই লাইনটা করো, দিয়ে এবার 12 কে ভাঙো। 12 মানে কি বোঝায় যে 2 গণিত 2 গণিত 3 সমান হচ্ছে কে এর উপরে 1/z। এবার পরে কি করবা, যে 12 সমান কি বললাম, যে 12 সমান দেখো 2 দুগুণে 4, 3 4 12, আর কে এর উপরে 1/z। এখানে 2 এর মান কত পেলা, দেখো 2 এর মান পেয়েছো, 2 এর মান কে ইনটু 1/x, মানে ইনটু না, কে এর উপরে 1/x গণিত দেবা, কে এর উপরে 1/x গণিত দেবা। 3 মানে বোঝায় কে এর উপরে 1/y লিখবা, সমান কে এর উপরে 1/z, এটা লেখো।
দিয়ে এবার কি করবা, এগুলা সবই কে এর উপরে করো, যে কে এর উপরে 1/x 1/x 1/y সমান কে এর উপরে 1/z। এবার কে কে কেটে দাও, তাহলে তোমার অঙ্ক আরো সুবিধা হয়ে যাবে। কে কে আমি কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো যে কি পড়ে থাকলো এক্স আর ওয়াই। তাহলে এটা ভাগ করো, তাহলে ওয়াই পড়ে থাকছে। এখানে এক্স ওয়াই কে এটা দিয়ে ভাগ করো, তাহলে ওয়াই। এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করো, তাহলে হলো এক্স। দেখো এই এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে হয় ওয়াই, ওয়াই গণিত 1 মানে ওয়াই। এক্স ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে হয় ওয়াই, ওয়াই গণিত 1 মানে ওয়াই। এক্স ওয়াই কে ওয়াই দিয়ে ভাগ করো, এক্স হয় এক্স ইন্টু 1 মানে এক্স। এবার সমান 1/z করো, সমান কি বললাম যে 1/z। আমি কে কে কেটে দিলাম। তাহলে এবার দেখো কি করবা, এখানে ওয়াই ওয়াই 2y প্লাস এক্স, এখানে কি করবা এবার কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করে দাও, এক্স ইন্টু ওয়াই মানে এক্স ওয়াই। এখানে কি চেয়েছিল দেখো যে এটা সমান এক্স ওয়াই ইন্টু জেড ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে আমি জেডটা আগে লিখে দিই, তাহলে বলবো স্যার পরে লিখলেন কেন, আগে দেওয়া আছে। তাহলে এখানে আমি প্রথমে করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো প্রমাণ হয়ে গেছে। দেখো যে শেষে যেন অবশ্যই এটা যদি লেফট সাইড ধরো, এটা লেফট সাইড ধরো, তাহলে শেষে অবশ্যই এটা লিখবা যে রাইট হ্যান্ড সাইড, মানে ডান পক্ষ দিয়ে অবশ্যই প্রুভড বলে লিখে দেবা, প্রমাণিত। বোঝা গেছে কিনা? চলো আগে চলো। চলো এবার আরেকটা লাইন তোমাদেরকে দেখিয়ে দিই, যে যেরকম আছে যে এক্স ওয়াই সমান জেড ইন্টু এক্স প্লাস 2y। আমি তোমাদেরকে সাজিয়ে দিলাম, এটা তোমরা নিজেদের মতো সাজিয়ে নেবা। এবার পরে 31-এর অঙ্কটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে দেখে যাবা। পি এ সমান কিউ এর উপরে বি সমান আর এর উপরে সি। পরে 31-এর অঙ্কটা কি বললাম, যে পি এর উপরে এ সমান কিউ এর উপরে বি সমান আর এর উপরে সি, এবং পি কিউ আর সমান 1 দিয়ে দিয়েছে, ভালো কন্ডিশন দিয়ে দিয়েছে। এবার পি কিউ আর সমান 1 হলে যে প্রমাণ করি যে 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান কত হবে, মানে সমান 0 হবে, এটা তোমাকে দেখাইতে হবে, কত না 0 দেখাইতে হবে। তাহলে এইরকম যদি থাকে এই টাইপের গুলাকে আমি তোমাদেরকে আগে কে ধরেছিলাম, কে ধরো, তাহলে লিখবা যে পি এর উপর এটা সমান কে ধরবা, এটা সমান কে ধরো, এটা সমান কি ধরবা, কে ধরবা। ঠিক আছে, তাহলে পি সমান লেখো, তাহলে পি সমান কে এর উপরে 1/a, এটা কিউ সমান কি করবা কে এর উপরে 1/b, এটা আর সমান কে এর উপরে 1/c। এবার এখানে একটা কন্ডিশন দিছে, দেখো যে কি কন্ডিশন, যে পি কিউ আর সমান 1, এখানে মানটা বসাবো। এবার দেখো একটা কন্ডিশন আছে যে পি কিউ আর সমান 1, এখানে পি এর মান কত, পি এর মান কে ইন্টু 1/a গণিত, কিউ এর মান কত, কিউ এর মান কে ইন্টু দেখো যে 1/b, আর এর মান হচ্ছে কত, আর এর মান এটা কে এর উপরে 1/c সমান 1, মানে বুঝাই কি 1 মানে এখানে কে যেহেতু লিখেছি তাহলে কে এর পাওয়ার 0 করো, কে এর উপরে কি করবা, কে এর উপরে 0 করবা, দিয়ে এবার কি করবা, কে রাখো, তাহলে উপরে কত থাকলো যে 1/a প্লাস 1/b প্লাস 1/c, উপরে কে এর উপরে 0। তোমাদের কি দেখো এবার কে কে কেটে যাবে, দিয়ে কি পড়ে থাকলো যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। দেখো এখানে চলে আসলো, কে কে কেটেছে, তাহলে লিখো যে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়াল টু 0। এটা দেখাবো যেন অবশ্যই, এটা আমি লেফট সাইড ধরে করেছি, তোমরা এটা শেষে অবশ্যই রাইট সাইড লিখবা, শেষে অবশ্যই যেন প্রুভড বা প্রমাণিত, প্রুভড মানে বোঝায় প্রমাণিত, অঙ্কটা দিবে ভালো করে তোমরা করো। আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, যে এই টাইপের অঙ্ক যদি থাকে, কন্ডিশন যদি এরকম থাকে, এইটাই দিবে বলছে না, এরকম টাইপের দিতে পারে, তাহলে এটা সমান কে ধরে নেবা,
এখানে পি এর উপরে দেখো এ ছিল, এটা 1/a হয়ে গেল। এখানে বি ছিল, এটা 1/b। এটা আর এর উপরে সি ছিল, এটা 1/c হয়ে গেল। পরে চলো দেখো একটা কন্ডিশন এখানে দিয়ে দিয়েছে যাতে অঙ্কটা বুঝতে তোমার সুবিধা হবে, যে পি কিউ আর সমান 1 দিয়ে দিয়েছে। তাহলে মানগুলো এখানে যদি পুট করে দাও, দেখো এখানে কত পেয়েছিল, যে পি এর সমান এটা কে এর উপর 1/a, এখানে মানটা পুট করে দাও, সবারই মানটা পুট করে দিবা। আর ওয়ানটা কোথা থেকে এলো, তোমাদেরকে আগে দেখাইছি যে এক্স এর পাওয়ার 0 হোক, কে এর পাওয়ার যে কোনো অ্যালফাবেটিক্যাল অর্ডারে যাই হোক, এ থেকে জেড অব্দি যাই আছে তার উপর 0 মানে 1। তোমাদেরকে আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দেখে নেবা। তাহলে এখানে 1 মানে কি হলো, কে এর পাওয়ার 0 হলো। তাহলে এবার কি করবা, যে এটা 1/a প্লাস 1/b প্লাস 1/c সমান তাহলে 0 হলো। তাহলে এটা সমান 0 করে দাও। আমি লেফট সাইড ধরে করেছিলাম, রাইট সাইড প্রমাণিত হলো। এটা যেন ভালো করে দেখে যাবা এই অঙ্কটা। চলো এবার অনুশীলনে চলো।